দোল পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনটিকে অত্যন্ত শুভ হিসেবে মনে করা হয়। এই দিনে প্রায় প্রতি ঘরে ঘরে মা লক্ষ্মীর আরাধনা করা হয়। অনেক বাড়িতে সত্যনারায়ণের পুজোও হয়। দোল পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনে আপনি শুভমণি ঠাকুরের কাছে যা চাইবেন তাই পাবেন। প্রথমেই জেনে নেওয়া যাক পূর্ণিমা শুরু হচ্ছে কখন থেকে। পূর্ণিমা শুরু হবে 24শে মার্চ সকাল 9:54 আর শেষ হবে 25শে মার্চ দুপুর 12:29। দোল পূর্ণিমার দিন অর্থাৎ সোমবার দিন সকাল সকাল আপনি ঘুম থেকে উঠবেন আর উঠে সূর্যোদয় দেখবেন। সূর্যদেবকে দেখার সাথে সাথেই তাকে প্রণাম জানাবেন। তারপর ঘরের সমস্ত বাসি কাজ সেরে নিয়ে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। যদি আপনার বাড়ির কাছাকাছি গঙ্গা থাকে তাহলে অবশ্যই গঙ্গায় গিয়ে স্নান করবেন। এরপর পরিষ্কার বস্ত্র পরে ঠাকুর ঘরে গিয়ে মা লক্ষ্মীকে প্রণাম করুন। মা লক্ষ্মীর সামনে আলপনা দিন। আলপনা দেওয়ার সাথে সাথে মায়ের পায়ের ছাপও এঁকে দেবেন। বাইরের দরজা থেকে শুরু করে ঠাকুর ঘর পর্যন্ত আলপনা দেবেন, সাথে মায়ের পায়ের ছাপও আঁকবেন। আলপনা শেষ করার পর আপনার সামর্থ্য অনুযায়ী ফল, ফুল, মিষ্টি এসব মায়ের পায়ে অর্পণ করুন। এরপর মাকে মনে মনে আপনি আপনার বাড়িতে আসার আহ্বান জানাবেন। নিষ্ঠা ভরে পুজো করার পর মাকে আপনি প্রণাম জানান এবং আপনার মনের যাবতীয় কথা আপনি মায়ের কাছে বলুন। আপনার যা যা সমস্যা আছে সেই সমস্ত সমস্যার কথা মাকে জানান। আশা করব মা আপনার সকল সমস্যা দূর করবেন আর আপনার জীবনে শুভ দিন আনবেন। পর যে বিশেষ কাজটি আপনি করবেন, অবশ্যই একটি নিখুঁত পান নেবেন। পানের উপর একটি সুপারি দেবেন। সুপারির সাথে সাথে একটি 1 টাকার কয়েনও দেবেন আর কিছু আতপ চাল দেবেন। আর এই প্রত্যেক কটা জিনিসের উপর আপনি সিঁদুরের টিপ দেবেন। এরপর একটি ফুল দিয়ে তা মায়ের সামনে অর্পণ করবেন। এরপর মায়ের সামনে ধূপ প্রদীপ জ্বালান এবং আরতি করুন। নিষ্ঠা ভরে পুজো করার পর মাকে আপনি প্রণাম জানান এবং আপনার মনের যাবতীয় কথা আপনি মায়ের কাছে বলুন। প্রণাম করার পর সমস্ত প্রার্থনা জানানোর পর আপনি চলে আসুন ঠাকুর ঘর থেকে। এরপর সন্ধ্যাবেলায় আপনি আবার ঠাকুর ঘরে যান। ঠাকুর ঘরে গিয়ে আবার সন্ধে দেখান। সন্ধ্যা দেবার পর মায়ের কাছে অর্পণ করা সুপারি, 1 টাকার কয়েন আর চাল এই সমস্ত কিছু নিয়ে আপনি রান্নাঘরে চলে যান আর আপনার রান্নাঘরে চালের পাত্রের মধ্যে এইসব রেখে দিন। চালকে মা লক্ষ্মীর প্রতীক হিসেবে মনে করা হয়, তাই চালের মধ্যে এই সমস্ত জিনিস যদি আপনি রাখেন তাহলে সারা জীবনের মতো আপনার আর্থিক সমস্যা দূর হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যদি ভিডিওটি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন।